গুড মর্নিং, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও খুব ভালো আছি। আজ দিনটা হলো সোমবার। আজকের ভিডিও আজকেই ছাড়ছি, কারণটা কি পরে বলছি। আর এই ফুলগুলো কি সুন্দর হয়েছে না? এই সামনের বাড়ির আন্টি এত সুন্দর গাছ লাগিয়েছে, বর্ষার জল পেয়ে এত সুন্দর হয়েছে। ভেবেছিলাম সকাল থেকেই ভিডিওটা শুরু করব, কিন্তু আর করতে পারিনি। তখন খুব তাড়া ছিল, মিঠিকে নিয়ে বেরাতে হবে বলে আর তখন করিনি। একটু বেরিয়েছি, মিঠিকে দিতে গেছিলাম স্কুলে। এখন ঘরে যাচ্ছি। আর খুব সুন্দর হাওয়া দিচ্ছে, খুব সুন্দর হাওয়া। আর এইখানটাতে অনেক গাছ, এই ঘরটাতে একটু বাজার করলাম, তারপরে এখন চললাম। সকালবেলাতেই ঘরের সমস্ত কাজকর্ম করে গেছিলাম, ঘর ঝাড় দেওয়া, মোছা, যাবতীয় ঘরের কাজকর্ম করে গেছিলাম, কিন্তু রান্নাটা করে যাইনি। এখন রান্নাটা করছিও এখন। আর শুভ্রজিৎ যাচ্ছে ও মিঠিকে আনতে। এখন বাজে যায় 11:30। আর দেখো গাছগুলো কি সুন্দর নড়ছে, এত সুন্দর হাওয়া দিচ্ছে, ওয়েদারটাও বেশ ভালো। মাঝে মাঝে রোদ উঠছে, কিন্তু হাওয়াটাও বেশ ভালো দিচ্ছে। তোমাদের সাথে যেটা শেয়ার করছিলাম, আমার রবিবারের ভিডিওটা একদম এডিটিং করে কমপ্লিট করা ছিল, কিন্তু নিজের দোষে নিজে আজকে এই ভুলটা করলাম। কোনো কারণে আমার হাত লেগে গেছে আর ডিলিট হয়ে গেছে ফট করে, নিজেও বুঝতে পারলাম না কী করে হয়ে গেল। তা যাই হোক, এই হলো আমার অবস্থা। তা শুভ্রজিৎ এখন মিঠিকে যাচ্ছে স্কুল থেকে আনতে। আমি রান্নাও বসিয়ে দিয়েছি, চলো তোমাদের সাথে শেয়ার করি। রান্না হচ্ছে মাছের ডিমের বড়া, আর এদিকে ভাত চাপিয়ে দিয়েছি। আর এই যে মাছের ডিমটাকে পেঁয়াজ কুচি দিয়ে, লঙ্কা কুচি আর কী বলে ওটা, রসুন কুচি দিয়ে মাখিয়ে তারপরে বেসন দিয়ে তার বড়া বড়া করে নিয়েছি। যেমন তেমন পেরেছি করে নিয়েছি। আজকে মেনুতে এটাই আছে, তো আজ মেনুতে এটাই। মিঠি আর মিঠির বাবা কী করছে বুঝতে পারছি না। মিঠি এখন স্কুল থেকে বাড়ি এলো, আর ওর পায়ের দেখছো তো যে স্কুলের জুতো কিন্তু না। স্কুলে অ্যাপ্লিকেশান দিয়েছিলাম আর মেডিকেলও দিয়েছিলাম যে এরকম জুতোও পরতে পারবে, কিন্তু স্কুলের জুতো পরতে পারবে না, পা ঢাকা জুতো। তা যাই হোক, স্কুলে সেটা রাজি হয়েছে পরীক্ষাটা দেওয়ার জন্য। এমনিও বলেছে হয়তো কয়েকদিন পরে পাঠাতে পারি। তা এখন অঙ্ক পরীক্ষা ছিল আজকে, জানি না কেমন দিয়েছে। যতক্ষণ না মুখে শুনছি ওর মুখে, ততক্ষণ বিশ্বাস করা যায় না। শুনলেও কিছু করার নেই, অঙ্ক পরীক্ষা, ভেতরে তো ছোটো খাটো সব ভুল করতেই থাকে। দেখাচ্ছে তো ভালো হয়েছে, এবার যতক্ষণ না খাতা দেখি ততক্ষণ একটুও বিশ্বাস করি না। তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করি, এটা আমি ইউটিউব দেখেই শিখেছি, আর তাই শেয়ার করছি। এই জিনিসটা খুব উপকারী জিনিস একটা। গাছ দেখবে সাধারণত ছড়িয়ে পড়ে যায়। এই দেখো ছড়িয়ে গেল, আমার এই গাছটা বেশ লম্বা হয়ে গেছে আর ছড়িয়ে যাচ্ছে। এরকম একটা ছোট বোতল নিয়েছি, যে কোনো কোল্ড ড্রিঙ্কসের বোতল নিয়ে দুটো মুখ পাশ কেটে দিয়েছি। কেটে এটাকে মধ্যেখান দেবে ছিঁড়ে দিয়েছি, পুরো কেটে ফাঁক করে দিয়েছি। এবার দাঁড়াও, তারপরে এইভাবে গেঁথে দেবে, বসে যাবে, সুন্দর বসে যাবে। দেখো, এই দেখো আমার এই গাছটা দুটো গাছ আছে এর সাথে। এই দেখো পুরো এটা কিন্তু কাটা, কেটে এভাবে ঢুকিয়ে দেবে চুড়ির মতন, যেভাবে সেই বালাগুলো পড়ে না, সেই বালাগুলোর মতন। দেখো একদম ছড়িয়ে কিন্তু নেই, খুব ভালো আইডিয়া। আর ভেজা থাকলে মাটিটাকে চিপে এরকম করে বসিয়ে দেবে, তাহলে অতটা ঢলঢল করবে না। খুব ভালো লেগেছে, তাই তোমাদের সাথে শেয়ার করলাম, তোমরাও পারলে করতে পারো। আজ যেই সন্ধেবেলা কীর্তিটা করলাম, মিঠির জন্য একটু টিফিন করছিলাম, নিয়ে নুনটা ছিল কাচের জারে, হাত থেকে ফসকে পড়ে গিয়ে করে দিলাম একাকার কাণ্ড। এই এবার পরিষ্কার করা, কী আর বলবো। তা যাই হোক, দুপুরবেলা ভাত খাচ্ছিলাম, তখন এটা নুন লাগতো। তখন শুভ্রজিৎ আমাকে বলল, আমি ঢাকনাটা কিছুতে লাগাতে পারছিলাম না। শুভ্রজিৎ বলল যে ছেড়ে দাও, পরে লাগিও। পরে লাগাবো বলে বেশ হালকা করে লাগিয়ে রেখেছিলাম, যেই ধরতে গেছি দাঁড়াম করে পড়লো, আর এখন আমাকে এই কষ্টের শেষ নেই। তা যাই হোক, শরীর আর দিচ্ছে না, মনে হচ্ছে না এটাকে পরিষ্কার করি। একটা ছোটো তাল নিয়ে এসেছিলো, সেই তাল করলাম, তালের পায়েস করলাম, আর একটুখানি পড়ে আছে, সেটাকে আবার করবো, কী বলো ওটা, তালের বড়া করে নেবো। এদিকে ভাত বসিয়েছি রাত্রেবেলা, আর এদিকে প্রচুর বাসন কোসন পড়ে আছে, চা খেয়েছিলাম সেই সব পড়ে আছে, সেগুলো একটু মাজবো। আর মিঠি কী করছি চলো তোমাদের সাথে একটু শেয়ার করি। মিঠি সামনের ঘরে পড়ছে, আমিই পড়াচ্ছিলাম ওকে। চলো, আজ মিঠির এক্সাম, কালকে আবার ইভিএস এক্সাম। তো আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করছি। আর তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। তাহলে তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর সকলকে ভালো রেখো। এখনকার জন্য টাটা।
গুড নাইট। নাইট।